দীর্ঘদিন ধরে মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এমনকি এসব প্ল্যাটফর্মকে শিশু পাচার ও যৌন শোষণের একটি বাজারে পরিণত করেছে বলেও অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে, যার প্রমাণ পেয়ে মেটাকে প্রায় 4.5 কোটি টাকা জরিমানাও করে আদালত। কিন্তু এবার ফাঁস হলো মেটার শিশু যৌন পাচারের এক গোপন তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপন সূত্র থেকে পাওয়া একটি তথ্য, সেখান থেকেই শুরু হয়েছিল অনুসন্ধান। আর সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বহু মিলিয়ন ডলারের আইনি পরাজয়ের ভিত্তি করে দেয়। 6 এপ্রিল এই অনুসন্ধানের একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 2021 সালের কথা। কোভিড-19 মহামারীর সময় অনলাইনে মানুষের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে যায়। ঠিক সেই সময়ই সাংবাদিকদের কাছে আসে এক ভয়াবহ তথ্য। যুক্তরাষ্ট্রে শিশুদের পাচার দ্রুত বাড়ছে এবং অপরাধীরা এই কাজে ব্যবহার করছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই তথ্যের ভিত্তিতে মানবাধিকার সাংবাদিক মেলিন ম্যাকনামারা একটি গভীর অনুসন্ধান শুরু করেন। বিভিন্ন পাচার বিরোধী সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, অপরাধীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেঞ্জার বা ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোর কিশোরীদের টার্গেট করছে। প্রথমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, পরে তাদের শোষণের জন্য বিক্রি করে দেয়। আন্তর্জাতিক আইনে শিশুদের ক্ষেত্রে কোনো ধরনের কর্মকাণ্ডে সম্মতির প্রশ্নই ওঠে না। ফলে কোনো শিশুকে ব্যবহার করে বাণিজ্য চালানো বা সেই থেকে লাভবান হওয়া সবই মানব পাচারের শামিল। এই অনুসন্ধানে উঠে আসে আরও ভয়াবহ চিত্র। ফেসবুক মেসেঞ্জারে কিশোরীদের বিক্রি নিয়ে দর কষাকষির ট্রান্সক্রিপ্ট পাওয়া গেছে। ইনস্টাগ্রামের স্টোরিজ ফিচারে পাচারের শিকার শিশুদের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। অর্থ লেনদেন ও লজিস্টিক্সের বিষয়েও সেখানে আলোচনা হতো। অথচ এসব অপরাধের কোনোটি মেটার পক্ষ থেকে শনাক্ত বা প্রতিরোধ করা হয়নি। অন্য এক অনুসন্ধানে জানা যায়, সামাজিক মাধ্যমে শিশু পাচারের ঘটনা প্রতি বছর প্রায় 30% হারে বেড়েছে। করোনার সময় শিশুরা বাড়িতে থেকে অনলাইনে বেশি সময় কাটানোয় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অপরাধীরা সহজেই অনলাইনে দুর্বল ও ঝুঁকিপূর্ণ শিশুদের চিহ্নিত করতে পারত। এই অনুসন্ধানের ফলাফল প্রকাশিত হয় 2023 সালের এপ্রিলে। শুরুতে এর প্রভাব স্পষ্ট না হলেও পরে এটি যুক্তরাষ্ট্রের আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ করা হয় তাদের প্ল্যাটফর্ম শিশু কিশোরীদের জন্য এক ধরনের বাজারে পরিণত হয়েছে। চলতি বছরের মার্চে সেই মামলার রায়ে মেটাকে $375 মিলিয়ন বা 4.5 কোটি টাকা জরিমানা করা হয়। যদিও প্রতিষ্ঠানটি রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে এবং দাবি করছে তারা শিশুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সব মিলিয়ে এই অনুসন্ধান স্পষ্ট করে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, তার অপব্যবহার ঠেকাতে ব্যর্থ হলে তা ভয়াবহ সামাজিক বিপর্যয় ডেকে আনতে পারে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এখন আরও কঠোর নজরদারি, জবাবদিহি এবং কার্যকর নীতিমালার দাবি উঠেছে বিশ্বজুড়ে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।